আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো আজকে আমাদের মনটা একটু খারাপ, কারণ আমাদেরকে আবার রিটার্ন চলে যেতে হবে, রিটার্ন চলে আসতে হবে যেখানে আমরা আগে থাকতাম। তো কিছু করার নেই, তো ওইভাবেই আসা যাওয়া করতে হবে। কিছুদিন থাকতে হবে, কিছুদিন বাড়িতে থাকতে হবে, এই রকম করেই থাকতে হবে। আর প্রথম মানে আমি শেষবারের মতো ছাদে চলে এসেছি, কারণ আবার কবে যাব, কবে ছাদটার সঙ্গে দেখা হবে, গাছগুলোর সঙ্গে দেখা হবে। তো অনেক ধরনের গাছ আছে, আপনাদেরকে দেখিয়েছি। গাছগুলো খুবই সুন্দর, খুবই মায়াময়। আর এদিকে আমি একটা ড্রাগন ফ্রুট নিতে এসেছি, তা ড্রাগন ফ্রুটটা আমি নিয়ে যাব বলে। আর ভাবছি কোনটা ছিঁড়বো, এটা ছিঁড়বো নাকি ওটা ছিঁড়বো। আর জানেন, ছিঁড়তে গিয়ে এই ড্রাগন ফ্রুটটা একটু আমাকে রাগও দেখিয়েছে। সেটা কিভাবে বলুন তো, একটু কাঁটা ঢুকিয়ে দিয়েছে আমার গায়ে, এইভাবেই। তাছাড়া তো ওদের আর রাগ প্রকাশ করার কোনো উপায় নেই। আর আমি রাগ টাগ মানিয়ে একটা ড্রাগন ফ্রুট নিলাম, আরিয়ানের হাতে দিলাম যে এটা আমি নিয়ে যাব। আর ছাদের দোলনায় একটু দুলে নিই, কারণ সেই বললাম আবার কবে আসবো, আবার কবে বাড়িটাকে দেখব। হয়তো ভিডিও কলে দেখব, কিন্তু সেটা কি নিজের চোখের যে দেখা একদম বাড়ি এসে, সেটা তো হবে না। তো একটু আমরা বাজার বেরিয়েছিলাম, আর বাজার বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা একটা বিয়ে বাড়ি এসেছিলাম খেতে। তো যাওয়ার সময় একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণে এসেছিলো, যাওয়ার সময় নয়, মানে কিছুদিন আগে এসেছিলো। তো সেটা আমাদের যাওয়ার দিনেই ছিল, ওই দিনটা বিয়েবাড়ির নিমন্ত্রণটা। তো আমাদের তো রাত 12:50 ট্রেন, আর বিয়েবাড়িটা তো দিনের বেলায়, তো যাওয়া যেতেই পারে। সেই জন্য আমরা সাজুগুজু করে চলে এসেছি খেতে। আর সামনে এরকম অর্কেস্ট্রা, মানে এই যে গান টান হচ্ছে, আর ভীষণ গরম, তার উপরে সামনে এরকম জোর গান বাজছে একদম প্রচুর লাউড স্পিকারে। তো সেই জন্য ভীষণ ভীষণ গরম লাগছিল। তো ভেবেছিলাম খাবারটা সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে, কি কি আছে কি কি নেই, কি কি ছিল স্টার্টারে, সমস্ত কিছুই। কিন্তু আমি আর পারিনি, কারণ এত গরম যে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, এরকম অবস্থা। তো আর আরিয়ান সামনে বসেছে, আরিয়ান আমার কাছে বসেনি, ওর পিসির কাছে বসেছে। আর আমি আর আরিয়ানের পাপা এক জায়গায় বসেছি। তো প্রথমেই পড়ে গেছে প্লেটে স্যালাড, তারপরে দিচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি তো আমার ফেভারিট, তাতে গরম হোক আর ঠান্ডা হোক, বা আপনি যদি আমাকে সে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বিরিয়ানি খেতে বলেন, আমি তাতেও খাবো। হয়তো পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, কিন্তু ছাড়বো না, এত ভালোবাসি। তো বিরিয়ানিটাকে নিয়ে খেয়ে নিই। আরও অনেক কিছু ছিল, চাপ ছিল, লর্ডস, অনেক 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 রকমের অনেক কিছু ছিল, কিন্তু আমি সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। আর বোরহানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় ট্রেন চেপেছিলাম আমরা। তো সেই রাতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ কাছে কচি বাচ্চা, মানে কচি নয়, একটু বড়ই বাচ্চা, কিন্তু ও কচির মতোই বিহেভিয়ার করে এখনও পর্যন্ত। আর ওর দাদু দিতে এসেছিলো, ছাড়তে এসেছিলো। তো রাত্রেবেলার সময় আবার এই 12:50, মানে ঘুম ঘুম চোখ, একদম ঢুলু ঢুলু অবস্থা, ভালো লাগছিল না কিছু। আর ভীষণ গরম, তো মনে হচ্ছিলো কখন যে ট্রেনের ভিতরে যাব, কারণ ট্রেনের ভিতরে গেলে একটু স্বস্তি পাবো। আর বাইরেটাতে তো প্রচুর গরম করছিল। তো আমরা সকলে মিলে বসে বসে গল্প করতে করতে, চেনা অচেনা মুখ নিয়ে গল্প করতে করতে, আর আমি আমার পাহাড়ের দেশে পৌঁছে গেছি। দেখুন কত পাহাড় আর পানি, মানে দারুণ 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 জায়গা না? আর এখন তো এখানে বৃষ্টির মরশুম চালু হয়ে গেছে, 3 মাস কন্টিনিউ হবে, সব জায়গায় সবুজে সবুজে ভরা। আমি চলে এসেছি আমার সেই পুরনো জায়গায়, যেখানে আমি থাকি। মিস করছিলাম একটু, কারণ অনেক দিন ছিলাম তো। তো দেখুন কেমন ঘাসে ঘাসে সবুজে সবুজে ভরে গেছে। আর এই দিকগুলো দেখুন কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে না, মানে বৃষ্টি পড়ে পড়ে। আর আজকের ব্লগটা একটু ছোটোই হবে, কারণ বেশি তো শ্যুট আমি করতে পারিনি, অল্প যেটুকু করেছিলাম সেটাই একটুখানি এডিট করে। আর আমার দুষ্টু বুড়োটা চলে এসেছে, আমি ভয়েস দেওয়ার সময় প্রত্যেক দিনের মতো ও এইরকমই করে, আপনারা জানেন। আরে চুপ করো। আমরা একটু বাজারে যাচ্ছি, কারণ আমাদের খাবার দাবারের কিছু জিনিস নিয়ে আসার জন্য, অনেক দিন তো ছিলাম না, অনেক কিছুই শেষ হয়ে গেছে, তো সেইগুলো একটু নিয়ে আসবো। তো ভিডিওটা একটু ছোট, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ প্লিজ কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে। তো বাড়ি চলে এসেছি, এখানে চলে এসেছি বাড়ির জন্য। একটু মন খারাপ করছে, আরিয়ানের কতটা মন খারাপ করছে জানি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। খুদা হাফিজ।